ফের দুষ্কৃতী তাণ্ডব জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব অর্জুন সিং। ফের অশান্ত জগদ্দল। বুধবার রাতে জগদ্দলের মেঘনামোড় এলাকায় দুষ্কৃতী তাণ্ডব, চলল গুলি, মারা হলো বোমাও। পুলিশ ঘটনাস্থল থেকে একটা তাজা বোমা উদ্ধার করেছে। সাদ্দাম নামে এক যুবক গুলিতে জখম হয়েছেন। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে রাতেই নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এমনকি স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং, সাদ্দাম হোসেন প্রেম সহ একাধিক জনের নামে রাতেই তিনি অভিযোগ দায়ের করেছেন। রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে গুলি চলেছে, বিজেপি কর্মীদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ, নমিত সিং এর নেতৃত্বে এলাকা অশান্ত করা হচ্ছে। তার অভিযোগ, 17 নম্বর গলিতে 2 রাউন্ড এবং জগদ্দল বাজার সহ মেঘনা মিল গেট মিলিয়ে আরও 5 রাউন্ড গুলি চলেছে। এমনকি তার পুরনো বাড়ি 16 নম্বর গলিতে বোমাবাজি করা হয়েছে। আমরা তো পৌঁছেছি লাস্টে, যখন ওরা সব পালিয়ে গেছে। ঠিক। তারপরে আবার এখানে ফিরে এসে পুলিশ এসে গেছে, স্যার আপনারা চলে যান, চলে এসে আবার 10:30টার সময় দামাদাম করে আমার এই পাশে বাড়ি আছে একটা, বাড়ির উপরে বোম চালিয়েছে। একটা ফেটেছে, একটা জিন্দা পড়ে আছে, এখন পর্যন্ত পড়ে আছে। এই তো অবস্থা। তারপরে সূত্রপাত কি হয়েছে সেটাও বলতে পারছি না। আরে সূত্রপাত কোনো হলে সে তো পুলিশ প্রশাসনের সামনে এই ঘটনাটা ঘটছে। এই ঘটনাটা কি ঘটেছে সেটাও তো আমরা জানি না। আমার এখানে এই গলিতে পপ্পুর বাড়ির পাশে দামাদাম দুটো ফায়ার শুনেই আমরা কি হয়েছে দেখি কিছু লোক দৌড়চ্ছে আর দুটো ছেলে আগে আগে যাচ্ছে। ও সামথিং মনে হচ্ছে নমিত ছিল। নমিতকে অনেকে চিনেছে। তারপরে ওই আমরা পিছন যাচ্ছি, মেঘনা গেটের কাছে ভিড় ছিল। এবার আমাদেরকে দেখে পালা শুরু করেছে। ওই শিবমন্দির গলিতে একটা ছেলে দেখলাম পড়ে আছে, ওর পাটা ভেঙে গেছে, উঠতে পারছে না, ড্রেনের মধ্যে। অভিযোগ করছে যে আপনি গুলি চালিয়েছেন। ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে, আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে। এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো। এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায়নি কি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। বললাম তো একজন পড়েছিল শিবমন্দির গলিতে, মন্দিরের জাস্ট অপোজিট সাইডে। আমরাই ওকে তুলে পাঠিয়েছি, একটা ছেলেকে বলে ভাই একে নিয়ে যা কোনোভাবে। আমি বলতে পারবো না এটা। কেন আমার এই গলির মধ্যে গুলি চালাবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে বোম চালাবে কেন? হ্যাঁ, ও তো আমারই বাড়ি। হ্যাঁ, ও আমারই বাড়ি। তো 2 बम चला, एक टाली पर लगा, एक जमीन। 7 राउंड गुली चले, 2 राउंड एदिके, 5 राउंड ओदिके। पहली बार ऐसा नहीं है, इसके पहले भी आपके घर पे कई बार बम। हाँ, हमारे घर पर ही नमित सिंह को देकर सोमनाथ से हम पार्थभूमि के लिए इंस्ट्रक्शन से उसको बलि का बकरा बना रहा है और कुछ नहीं। বৃহস্পতিবার ফের নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। টুইটে তিনি লেখেন, আজ মামলা নথিভুক্ত হয়েছে, অথচ ভোরে নোটিশ পাঠিয়ে সকাল 10টায় থানায় ডাকা হয়েছে। তার অভিযোগ, যারা গুলিকাণ্ডে জড়িত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তাদেরকে পাকড়াও করলো না, উল্টে তাকে তলব করা হলো। এতেই প্রমাণিত পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মোড়া। তাছাড়া পুলিশের উপস্থিতিতে গুলি চলল, অথচ ঘটনায় জড়িত কাউকেই পুলিশ পাকড়াও করলো না। উল্টে বিস্ফোরক বাদে সমস্ত ধারা তার বিরুদ্ধে পুলিশ দাখিল করলো। পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে, অত চওড়া রোডের উপরে, মেঘনা গেটের সামনে 3টে ক্যামেরা, শিবমন্দির গলির কাছে 4টে ক্যামেরা, লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে। আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বোম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে, সকাল 10টা। ভোর 4টের সময় নোটিশ পাঠিয়েছে, ভোর 4টের সময়, যে আমাকে 10টার সময়, আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। এই দলদাস পুলিশ লজ্জা হয় না? এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি, আমি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক। এই ফুটেজটা
পাবলিকলি প্রডিউস করুক, আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি। এটা তো গুলি চালিয়েছে সে তো পুলিশের সামনে গুলি চলেছে। সেকশন তো কিছু বাকি নেই, সেকশন কিছু বাকি নেই, শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই, জানে এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে, এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি। প্রাক্তন সাংসদের অভিযোগ, এনআইএ মামলায় অভিযুক্ত নমিত সিং গত 4 অক্টোবর সকালে তার বাড়ি কাম অফিসে হামলা চালানো, তবুও নমিত সিং এর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিল না। পুলিশের সামনেই তো বোমাবাজি হচ্ছে, পুলিশের সামনে দোকান ভাঙচুর হয়েছে, বিজেপি কর্মীগুলোকে দোকান ভাঙচুর করেছে। এর আগেও তো নমিত সিং ছিল ওই ঘটনা ভাঙচুর 4 অক্টোবরে এরকমই একটা হামলা এই নমিত সিং ভোর 6টা, 7:30, 7টার সময় করেছিল। তখন প্রকাশ্যে ওপেন পিস্তল নিয়ে গুলি, এটা সিসিটিভি ফুটেজ এসেছিল। তারপরে এই এই নির্লজ্জ পুলিশ, এরা ল অ্যান্ড অর্ডার নয়, এরা জেনে শুনে এলাকাকে ডিস্টার্ব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে। সিপি পরিবর্তন করা হলো, আরে যেই পরিবর্তন করছে, যেই আসছে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে তাকে কাজ করতে হচ্ছে। আসার পরে আরো 5খানা ক্যামেরা লেগেছে, কি হলো তাহলে? তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, গুলি চালাচ্ছে। এর 4 অক্টোবরে প্রকাশ্যে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে, তারপরে কি হলো? কিছু যাচ্ছে সকালবেলা, বিকালবেলা ছাড়া পেয়ে চলে আসছে। এই নমিত সিং তো কাউন্সিলরের ছিল, এর আগেও তো দেখুন, নমিত সিং হলো বলির পাঠা, বলির পাঠা, ওকে সামনে করছে বারবার, জানে কোনোদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে। এরাই চায় যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্চিং করে মারবে। তার দাবি, অকল্যান্ড মিল লাইন, মেঘনা মিল গেট, আতপুর রেলওয়ে লাইন সহ সর্বত্র নমিত সিং অত্যাচার চালাচ্ছে, অথচ নিশ্চুপ প্রশাসন। অত্যাচার, অকল্যান্ড লাইন, মেঘনা গেট, এই আশেপাশে এই আতপুর রেলওয়ে লাইন, সব জায়গা ওর মানে দিন রাত গাঁজা হিরোইন বিক্রি করছে, মানে জুলুম, মানে মানুষের উপরে অত্যাচার করছে, মহিলাদেরকে মারধর করছে। ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হয়েছে, তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে, ওকে ছেড়ে দিয়েছে। কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিং এর পুরো অনেক ইতিহাস আছে।